আমরাই শুধু ঠাকুরের কাছে যেতে পারছি না, ঠাকুরের আচার আচরণ, ঠাকুরের যে বলা করাগুলি রয়েছে, সেইগুলো যদি আমরা কিছুদিন পালন করছি, তখন আমাদের মধ্যে প্রবৃত্তিমুখী কাজ করছে যে না না ঠাকুর, আমি আর তোমার কাছে যাব না, তোমার কলাগুলি করব না, তাহলে আমি তোমার মতো হয়ে যাচ্ছি, আমি আমার প্রবৃত্তিমুখী চালচলনে চলতে পারছি না, আমি তোমার মতো হয়ে যাচ্ছি ঠাকুর, আমি আর যাব না, আর যাব না। এটাই হচ্ছে আমাদের মানুষের বড় ভুল, যে আমরা একটু কোনো সৎ কাজ করলেই বা একটু আমাদের পূর্ণতা লাভ হলেই আমরা সেখান থেকে দূরে সরে আসি, আমাদের মধ্যে প্রবৃত্তিমুখী কাজ করে, ষড়রিপু কাজ করে। তাই সেইগুলিকে কন্ট্রোলে আনার জন্যই ঠাকুরের পঞ্চনীতি পালন করা। যজন যাজন ইষ্টভৃতি সস্তয়নি সদাচার মন দিয়ে পালন করা লাগে। তখন ঠাকুরের কাছে এই নিয়েও একজন দাদা প্রশ্ন করছিলেন, ঠাকুর আপনার দীক্ষা নিয়ে নাম করে আপনার পঞ্চনীতি পালন করেও যদি আমার মনে হয় যে আমার খারাপ কর্মের দিকে আমার মন যাচ্ছে, তখন আমি কি করব? তখন ঠাকুর তাকে প্রতি উত্তরে এটা বলেছিলেন যে যখন তোমার খারাপ কাজ করতে মন হবে, সবাইকে আনন্দিত জয়গুরু। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমি নিত্য নতুন ভিডিও নিয়ে আসছি সর্বপ্রথম নোটিফিকেশনটি পাওয়ার জন্য। এবং কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সবাইকে আমার শ্রদ্ধা জ্ঞাপন করলাম এবং সবাইকে আনন্দিত জয়গুরু। আমাদের মন্দিরের সঙ্গে যেসব রিলেটেড উপযোজনা কেন্দ্রগুলি, এই উপযোজনা কেন্দ্র কেন আমাদের প্রয়োজন, সেটি আমি আজকে বিস্তারিত বলবো। উপযোজনা কেন্দ্রটি কি? মন্দিরের পার্শ্ববর্তী গ্রামগুলিতে কোনো এক কর্মীকে নির্বাচন করা হয়, যিনি সবার দায়িত্ব নিয়ে, সবার অর্ঘ্যপাতি কালেকশন করে দায়িত্ব সহকারে নিয়ে মন্দিরে জমা করতে পারেন। এবং এই এই উপযোজনা কেন্দ্রের মাধ্যমে আমরা অর্ঘ্য প্রশস্তি বা মাসিক পত্রিকা বা অন্যান্য সুযোগ সুবিধাগুলি আমরা এইখান থেকে পেয়ে থাকি। তাই আমাদের সবসময় তো আর মন্দিরে ছুটে যাওয়াটা সম্ভব হয় না, তাই এই ছোট ছোট কেন্দ্রগুলি ঠাকুর বাড়ির নির্দেশনায় এইগুলি গড়ে উঠেছে, বা সাধারণ মানুষের যাতে অসুবিধা না হয়, ঠাকুরের অর্ঘ্য দেওয়া, অর্ঘ্য কালেকশন, অর্ঘ্য প্রশস্তি নেওয়া এবং বিভিন্ন মন্দিরের থেকে বিভিন্ন তথ্য যাতে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া, এটি আমাদের উপযোজনা কেন্দ্রের দায়িত্বের মধ্যে পড়ে। এবং এমন কোনো ব্যক্তি যে এই দায়িত্বটি নিতে পারবেন, তিনি যে সস্তায়নী গ্রহণ করতে হবে এমন কোনো কথা নেই। সাধারণ মানুষও এই দায়ভার নিতে পারেন, কিন্তু সস্তায়নী হলে ভালো হয়, এই কথাটাই আচার্যদেব বলেছেন। আচার্যদেব বলছেন উপযোজনা কেন্দ্রের দায়ভার যার উপরে থাকবে, তাকে যে সস্তায়নী ব্রত পালন করতে হবে এমন কোনো কথা নেই। এবং এই উপযোজনা কেন্দ্রগুলির গুরুত্বটা কি আমি সেটি একটু বলছি। একটি অন্ধকার জায়গায় যদি একটি বড় আলো দেওয়া হয়, তাহলে কি পুরো জায়গাটা কি আলোকিত হবে? হবে না। যেইখানেই আমি বড় আলোটা দেব, যত দূর পর্যন্ত সেই আলোটা পৌঁছাবে তত দূর পর্যন্তই কিন্তু আলোকিত হবে, আর বাদ বাকি জায়গা কিন্তু অন্ধকার থেকে যাবে। তাই আমরা যদি ওই বড় আলোটার চারিদিকে যদি আমরা ছোট ছোট আলো দিয়ে দিই, তাহলে কিন্তু চারিদিকটাই আলোকিত হয়ে যাবে এবং পথ খুঁজে খুঁজে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারবো। তেমনি আমাদের মন্দির তো রয়েছেন, কিন্তু তার মধ্যে থেকেও ওই প্রত্যেক গ্রামে একটি করে উপযোজনা কেন্দ্রের প্রয়োজন। যেমন একটি বড় আলোর চারিদিকে ছোট ছোট আলো দিলে পুরো জায়গাটা আলোকিত হয়ে যায়, তেমনি মন্দিরের পাশাপাশি উপযোজনা কেন্দ্রও সমান গুরুত্বপূর্ণ। যেমন কারেন্টের মেন বোর্ড তো থাকেই, কিন্তু আমাদের সুবিধার্থের জন্য আমরা এদিক ওদিক যেমন কানেকশন বের করে নিয়ে ছোট 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 বোর্ড করে এদিক ওদিক কাজে লাগাই, তেমনি হাজার ছোট ছোট কানেকশন করতেই পারি, কিন্তু যোগসূত্রটাই কিন্তু ওই মেন বোর্ড। তাই ওই আমাদের মেন বোর্ডের মতনই আমাদের যোগসূত্রটাও হবে ঠাকুর।
কিন্তু এই উপযোজনা কেন্দ্রের মাধ্যমে আমাদের প্রয়োজন পূরণের জন্যই এই উপযোজনা কেন্দ্র। আচার্যদেব বলছেন এই উপযোজনা কেন্দ্র থাকা সত্ত্বেও এমন এমন ব্যক্তি রয়েছেন যা এর মধ্যে ঢুকে গিয়ে লম্ফঝম্প করেন, এবং সেখানে তার কি উদ্দেশ্য, তার কি স্বার্থ? উপযোজনা কেন্দ্রের মাধ্যমে যেহেতু সবার সব সুযোগ সুবিধার্থের জন্য উপযোজনা কেন্দ্র করা, এবং অর্ঘ্যের কাছ থেকে, অর্ঘ্য প্রশস্তি প্রদানের কাছ থেকে মানুষের সুবিধা অসুবিধা সবটাই যেহেতু উপযোজনা কেন্দ্রের উপর দায়ভার করা হয়েছে, তা সত্ত্বেও কি করে পার্সোনাল ভাবে একজন ওর ভেতরে ঢুকে গিয়ে লম্ফঝম্পাদি করে? এবং তার ভেতরে নিশ্চয়ই স্বার্থ রয়েছে, ওর নিজস্ব কোনো স্বার্থ। সেটি কি, সেটা আমাদের মতো সাধারণ মানুষদের তাকে প্রশ্ন করা উচিত। দেওঘরে যে কত এরকম পরিবার যান তার নিজের পারিবারিক সমস্যা নিয়ে, তা আচার্যদেব সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যেই তা সমাধান করে দিচ্ছেন। এমনই এক ছেলে, ফর্সা করে, মুখটা বেঁকানো, ভুঁড়ি বেরিয়ে গেছে। সে এতটাই রোগা ছিল, এত জঘন্য ছিল, কেউ কথাই বলতো না, এবং মুখে একটাও দাঁত নেই, এত বিশ্রী জঘন্য। আচার্যদেব বলছেন আমি একদিন ধরলাম এবং এই ধরতে ধরতে সেই ছেলে এখন হাট্টা গোড্ডা হয়ে ভুঁড়ি বেরিয়ে গেছে, ফর্সা হয়ে গেছে, মুখ ভর্তি দাঁত, চুল একদম পরিপাটি হয়ে গেছে। সে কি করে? এবং সে এখন ওই ঠাকুর ভোগের সামনে দাঁড়িয়ে থাকে। কিন্তু এইভাবেই আসবে। আশ্রমে আরো একটি ছেলে থাকতো, তার হাঁটুর কাছ পর্যন্ত প্যান্টের পকেট ছিল। সে পকেটের ভেতর গাঁজার পুরিয়া ভরে রাখতো, এবং পুলিশ যখন হাত ভরতো তখন তার পকেটের শেষ পর্যন্ত যেতে যেতেই না পুলিশের হাত শেষ, এত নিচ পর্যন্ত তার পকেট থাকতো। সেই ছেলে এখন দেওঘরের হসপিটালের একজন কর্মী, কাজ করছে। এইরকম কত প্রাণকে তিনি প্রাণ দান করেছেন। এইরকম কত ছোট ছোট প্রাণ একটু হাওয়া পেলেই দৌড়াতে থাকবে। এত সুন্দরভাবে তিনি কত কত মানুষের জীবনকে উচ্ছলময় করে তুলেছেন আচার্যদেব, এবং মানুষের মনের ভেতর থেকে মানুষকে পুরো চেঞ্জ করিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন তিনি। এত সুন্দরভাবে মানুষের মনের সঙ্গে মিশে গিয়ে তার কোথায় খাঁকতি সেইটা ধরে তিনি এমন সমাধান করে দেন, মানুষ তৃপ্তি পান, শান্তি পান এবং উচ্ছলময় জীবন যাপন করেন। তাই তো সাধারণ মানুষরা বারে বারে আচার্যদেবের কাছে ছুটে যান তার সমস্যাগুলি নিয়ে, যাতে তিনি একটু সমাধানের পথ দেখাবেন, আমাদের জীবন চলনায় আমাদের একটু সাহায্য করবেন। এটাই তো মানুষের কাছে ভগবান, যে মানুষ বিপদে পড়লে তাকে উদ্ধার করে, তাকে উদ্ধারের পথ দেখায়, তিনিই তার কাছে ভগবান হয়ে দাঁড়ান। তাই আমাদেরকে যিনি চালাচ্ছেন, আমাদের ভালো রাখার জন্য, ভালো থাকার জন্য যিনি এত ব্যতিব্যস্ত, যার এত চিন্তা আমাদেরকে নিয়ে, তাহলে তিনি আমাদের ইষ্ট, তিনি আমাদের জীবন্ত ইষ্ট। তাহলে আমরা তাকে ছেড়ে আর কোথায় যাব? এইভাবেই তিনি সবাইকে সহযোগিতা করেন। সবার সহযোগিতার প্রয়োজন। একটা ছোট্ট বাচ্চা যদি বাড়ি থেকে স্কুলেও যায়, তারও সহযোগিতার প্রয়োজন রয়েছে। একে অপরের সহযোগিতা ছাড়া কেউ কোনোদিন চলতে পারে না। এবং আচার্যদেব বলছেন যে ছোট ছোট বাচ্চাদের সঙ্গে কোনোদিন গল্প আড্ডা মেরে দেখেছেন? আমার আশ্রমে ছোট ছোট দুটো বাচ্চা রয়েছে, এবং তাদের সঙ্গে আমি একদিন গল্প করছি যে তোরা কি খেলি, কি করলি। গল্প করতে করতে একজন বলছে আমি একটা পাউরুটি নিলাম, তাতে বেশ করে লাগালাম চিজ, এবং তারপরে আমি তাতে সস দিলাম, দিয়ে তারপর যখন কামড় দিচ্ছি জ্যাঠামশাই যা হচ্ছে, তো তখন পাশের জন বলে উঠলো বলিস না মুখে সুনামি আসছে। তাই বাচ্চাদের যে এই যে ছোট ছোট গল্পগুলি, তাদের গল্পগুলি কে শুনবে? তাদের গল্পগুলি আপনারা শুনুন। তারা আমার সঙ্গে গল্প করছিল যেমন আমি উপভোগ করলাম, কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আপনারা উপভোগ করুন। প্রত্যেক জায়গায়
প্রত্যেক জায়গায় কত যে রস লুকিয়ে আছে তার ঠিক ঠিকানা নেই। মনকে আনন্দ মুখর করে তুলুন, প্রত্যেকের সঙ্গে গল্প করুন, আনন্দ করুন। এই রকমই উপযোজনা কেন্দ্রকে এক একটা রস ভান্ডার করে তুলুন। তখন লোককে দেখিয়ে বলবে, দেখ, এ আমাদের ঠাকুরের জগৎ। আমরা খেতে পাই না, কিন্তু ঠাকুর নিয়ে আমরা আনন্দে আছি, ভালোই আছি। একদিন আচার্যদেব দীক্ষা দিতে বসছেন, তখনই একজন এসে ভেউ ভেউ করে কাঁদছেন। তিনি বিহারের সব থেকে বড় মাফিয়া ডন। আচার্যদেব বলছেন, ক্যা হুয়া বাচ্চা? তখন বলছে, রক্ষা করুন আমায়। আচার্যদেব বলছেন, কি রক্ষা করব? তখন তিনি বলছেন, আমি 5 টাকা করে ইষ্টভৃতি করতাম, কিন্তু এখন পুলিশের তাড়া খেয়ে খেয়ে পালিয়ে বেড়াচ্ছি। আশীর্বাদ করো আবার যাতে আমি ইষ্টভৃতি করতে পারি। তখন আচার্যদেব জিজ্ঞাসা করছেন, কি করেছো যে পুলিশের তাড়া খেয়ে বেড়াতে হচ্ছে? কি জন্য তাড়া খাচ্ছ? তখন সেই দাদাটি বলছেন, ব্যাংক ডাকাতি, এই ডাকাতি, ওই ডাকাতি, বড় বড় বিশাল বিশাল ডাকাতি এবং কারুকার্যের পেছনে তার হাত ছিল। এবং এবং তিনি ঠাকুরকে ধরে এখন পুরো চেঞ্জ হয়ে গেছেন এবং তার গ্রামে তিনি একটি ঠাকুরের ছোট্ট মন্দির বানিয়েছেন এবং সেইখানেই বসেন। তাই ঠাকুরের সংস্পর্শে এসে একজন ডাকাত চেঞ্জ হয়ে গেল। আমরা তো এমনিতেই শুনেছি যে বাল্মীকি, যিনি ডাকাত ছিলেন, তিনিও কিন্তু রামায়ণ রচনা করে তিনি তার পূর্ণতা লাভ করেছেন। তাই আমরা এখানেও জানলাম যে ঠাকুরের সংস্পর্শে এসে মহান পাপী তাপীও উদ্ধার পেয়েছে। তাই প্রমাণও পেয়ে যাচ্ছি, আমরা আমাদের বাস্তব জীবনেও প্রস্ফুটিত হচ্ছে। অনেক এইরকম প্রাণ আছে, অনেক এইরকম পরিবার আছে যে উচ্ছলময় জীবনযাপন করছে ঠাকুরের দয়াতে। ঠাকুর যে দয়া করবেন এমন শুধু নয়, ঠাকুরের দয়া পাওয়ার ইচ্ছাটা আমাকেও রাখতে হবে। তিনি রক্ষা করবেন না যদি না আমি রক্ষা পেতে চাই। তাই তিনি সর্বদাই হাত বাড়িয়ে রয়েছেন আমাদেরকে আপন করে নেওয়ার জন্য। আমরাই শুধু ঠাকুরের কাছে যেতে পারছি না। ঠাকুরের আচার আচরণ, ঠাকুরের যে বলা করাগুলি রয়েছে, সেইগুলো যদি আমরা কিছুদিন পালন করছি, তখন আমাদের মধ্যে প্রবৃত্তিমুখী কাজ করছে যে না ঠাকুর, আমি আর তোমার কাছে যাব না, তোমার কলাগুলি করব না, তাহলে আমি তোমার মতো হয়ে যাচ্ছি। আমি আমার প্রবৃত্তিমুখী চালচলনে চলতে পারছি না, আমি তোমার মতো হয়ে যাচ্ছি ঠাকুর, আমি আর যাব না। এটাই হচ্ছে আমাদের মানুষের বড় ভুল, যে আমরা একটু কোনো সৎ কাজ করলেই বা একটু আমাদের পূর্ণতা লাভ হলেই আমরা সেখান থেকে দূরে সরে আসি। আমাদের মধ্যে প্রবৃত্তিমুখী কাজ করে, ষড়রিপু কাজ করে। তাই সেইগুলিকে কন্ট্রোলে আনার জন্যই ঠাকুরের পঞ্চনীতি পালন করা। যজন যাজন ইষ্টভৃতি সস্তয়নি সদাচার, মন দিয়ে পালন করা লাগে। তখন ঠাকুরের কাছে এই নিয়েও একজন দাদা প্রশ্ন করছিলেন, ঠাকুর, আপনার দীক্ষা নিয়ে নাম করে আপনার পঞ্চনীতি পালন করেও যদি আমার মনে হয় যে আমার খারাপ কর্মের দিকে আমার মন যাচ্ছে, তখন আমি কি করব? তখন ঠাকুর তাকে প্রতি উত্তরে এটা বলেছিলেন যে যখন তোমার খারাপ কাজ করতে মন হবে, খারাপ কাজটাকে তুমি ভালো কাজের দিকে মোড় ঘুরিয়ে দাও, এবং যখনই তোমার মন চাইবে খারাপ করতে, তখনই তুমি সেটাকে ঘুরিয়ে কোনো কিছু ভালোর দিকে নিয়ে যাও। দেখবে তোমার আর খারাপ কাজ করতে মন চাইবে না, ওইখান থেকে তুমি সরে আসবে। তাই আমাদের যে প্রবৃত্তিমুখী চালচলনে চলার জন্য ব্যতিব্যস্ত করবে, আমাদেরকে বসে আনার জন্য, আমাদেরকে প্রবৃত্তিমুখী চালচলনে আনার জন্যই হচ্ছে এই ষড়রিপু, যে আমাকে তাদের বশীভূত করতে চায়। কিন্তু আমাদেরকে সে ফাঁদে পা দিলে হবে না, আমরাই হচ্ছে তাকে কন্ট্রোল করব। তাই ষড়রিপুকে ভালো কাজে ভালো ব্যবহার করতে হবে, খারাপ কাজে নয়। ঠাকুরের বলা অনেক গ্রন্থে অনেক কিছুই ঠাকুর আমাদের জন্য দিয়ে গেছে, আর তা আমরা যদি ফলো করি, আমরা যদি পালন করি, আমাদের জীবনে চাওয়া পাওয়াগুলি পূরণ হতে পারে। যেমন আমরা ঠাকুরের মতো হব কি করে, ঠাকুরের মতো চলবো কি করে, বা ঠাকুর কি কি করতেন
ঠাকুরের মতো হতে চাইছি, কিন্তু ঠাকুর যা যা বলেছেন সেগুলি কিন্তু আমি করছি না। আচার্যদেব বলছেন আমরা খাই আর না খাই, আমরা ঠাকুরকে নিয়ে আমরা খুব ভালোই আছি, খুব ভালো থেকে আমরা আনন্দে থেকে দিনকাল কাটাচ্ছি। সেই আনন্দে থাকাটা, এটাই হচ্ছে আমাদের জীবনে বড় পাওয়া। অনেকে অঢেল কিছু পেয়েও আনন্দ পায় না, অনেকের অনেক কিছু থেকেও আনন্দ পায় না, অনেকে অনেক কিছু উপার্জন করেও আনন্দ পায় না, যা আমরা ঠাকুর ধরে আনন্দ পাচ্ছি। তাহলে আমাদের আনন্দটা তো রয়েছে, আমাদের শান্তিটা তো রয়েছে, আমাদের মধ্যে পরিবারের সামঞ্জস্যটা তো বজায় রয়েছে, তাহলে আর কি প্রয়োজন? তাই ঠাকুরকে নিয়ে সবাই ভালো থাকুন, সবার উৎসবময় জীবনযাপন কামনা করি। আজকের আলোচনা এতটাই, আসবো অন্য একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের খেয়াল রাখবেন। সবাইকে আনন্দিত জয় গুরু।